নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমার থেকে যারা বয়সে বড় আছেন তাদের প্রণাম জানাই, আর যারা ছোট তাদের ভালোবাসা। আজকের পর্বে থাকছে শ্রীনগর লোকাল সাইট সিইং। শিকারা থেকে ঘুরে আসার পর বিকেলে আমরা বেরিয়েছি শ্রীনগরের যে লোকাল সাইট সিইং হয় সেইগুলো দেখব। কারণ সকালবেলা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আসার জন্য লাল চকের ওখানে পুরো টোটাল চারদিকে বন্ধ ছিল, গাড়ি থেকে শুরু করে লোকাল গাড়ি সব কিছু। এখন বিকেলবেলা খুলে দিয়েছে 3টের পরে, এখন বেরিয়েছি ঘুরতে। আসুন এবার জেনে নিই শ্রীনগর লোকাল সাইট সিইং করতে কতক্ষণ সময় লাগবে আর কিভাবে ঘুরবেন। প্রত্যেককেই নির্দিষ্ট প্ল্যানে ঘুরতে হয়, তাই প্রথম দিন এসে শ্রীনগরের লোকাল সাইট সিইং ঘুরে নিন। এবার আসি লোকাল সাইট সিইংগুলি কোন কোন জায়গা ঘুরে দেখবেন। এর মধ্যে প্রথমেই আসে ডাল লেক। এই ডাল লেক আপনারা নিজস্ব প্ল্যান মতো সকালে ঘুরতে পারেন অথবা সন্ধ্যার সময়। আমরা ডাল লেক ঠিক দুপুর নাগাদ ঘুরেছিলাম। এরপরে ঘুরে দেখবেন পরিমহল, চশমে শাহী, নিশাদ বাগ, শালিমার বাগ, টিউলিপ গার্ডেন, বোটানিক্যাল গার্ডেন, শঙ্করাচার্য মন্দির ইত্যাদি। প্রথমেই আসুন পরিমহল দেখতে। এই ছাদযুক্ত জায়গার যত ওপরে উঠবেন, ওপর থেকে নিচের ডাল লেকের দৃশ্য খুব সুন্দর দেখা যায়। পাশে একটি হেলিপ্যাডও আছে। আকাশ পরিষ্কার থাকলে এখানে বসে অনেকক্ষণ এই দুর্দান্ত ভিউ উপভোগ করা যায়, আরও যদি হাতে সময় থাকে। এখানে প্রবেশ মূল্য লাগে জনপ্রতি 25 টাকা। সাতটি ছাদযুক্ত এই পরিমহল সম্রাট শাহজাহানের আমলে প্রায় 1600 খ্রিস্টাব্দের মাঝামাঝি সময়ে স্থাপিত হয়। এখানে গাছপালা দিয়ে খুব সুন্দর করে সাজানো আছে। আরও যদি আপনি আসেন এপ্রিল মাসে, তখন চারিদিকে ফুলে ভরে থাকবে, গাছপালাও সবুজ, একসঙ্গে দেখতে ভারী সুন্দর লাগবে। কিন্তু আমরা গিয়েছিলাম মার্চ মাসের প্রথমে, তাই গাছপালাগুলোই পাতা সেভাবে ছিল না। ওপর থেকে পুরো ডাল লেকের ভিউটা খুব সুন্দর দেখা যাচ্ছে। এখান থেকে নিচের ওই দূরের ডাল লেকের দৃশ্যটা দেখতে ভীষণ ভালো লাগবে। আর ওপরে পাহাড়ের উপরে একটু আগে মেঘ ছিল, আবারও একটুখানি রোদে দেখা দিচ্ছে, মেঘটা ধীরে ধীরে সরে যাচ্ছে, আর বরফ পড়েছে হালকা হালকা, সেগুলো চিকচিক করছে। এই জায়গাটি হলো পরিমহলের একদম ওপরে, যেখান থেকে ডাল লেকের দৃশ্যটা আরো সুন্দর দেখা যাচ্ছে। সব ছাদগুলি প্রায় একই রকম ভাবে সুন্দর গাছপালা দিয়ে সাজানো, যেখানে বসলে সত্যি উঠতে মন চায় না। কিন্তু তবুও প্রকৃতিকে ছেড়ে আমাদের ছুটে চলতে হয় পরবর্তী গন্তব্যের দিকে। এই পর্বে টিউলিপ গার্ডেন নেই। এবার আমরা টিউলিপ গার্ডেন দেখতে পাইনি। এই বাগানটি খোলা হয় মার্চ মাসের শেষ থেকে এপ্রিল মাসের প্রায় 12-14 তারিখ পর্যন্ত। আমরা যেহেতু গিয়েছিলাম মার্চ মাসের প্রথমে, তাই টিউলিপ গার্ডেন ভাগ্যে হলো না।
এবার চলে আসুন চশমে-শাহী মোগল গার্ডেন। এন্ট্রি ফি দিয়ে ভেতরে প্রবেশ করতে হবে। এই উদ্যানটি খোলার সময় হলো সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। প্রায় 1632 খ্রিস্টাব্দের মাঝামাঝির দিকে এই উদ্যানটি স্থাপিত হয়। মোগল সম্রাট শাহজাহানের সময়ে এই উদ্যানটি তৈরি হয়েছিল। এখন আমরা চশমে-শাহী গার্ডেনের উপরে উঠেছি। অনেকগুলো ধাপে ধাপে বাগান করা আছে। শীতের সিজনটা শেষ হলে এখানে বসন্তে ফুলে ভরে ওঠে। আর গাছগুলো সবে লাগানো হয়েছে, এখনো ফ্লাওয়ারিং শুরু হয়নি। তবে চেরি গাছগুলোতে ফ্লাওয়ারিং হয়েছে, ওই নিচে দেখা যাচ্ছে। সুন্দর গাছপালা দিয়ে সাজানো এই উদ্যানটি ঘুরে দেখতে বেশ কিছুটা সময় লাগে। খুব কম করে 30 মিনিট তো লাগবেই। তাই হাতে খানিকটা সময় নিয়ে আসবেন, তবেই প্রকৃতির সঙ্গে বসে একান্তে দুটো কথা বলা যাবে। শ্রীনগরের সাইট সিইং শঙ্করাচার্যের মন্দির আজকের পর্বে নেই। আমরা ওই মন্দিরটি গিয়েছিলাম পেহেলগাম যেদিন যাত্রা করেছিলাম ঠিক সেই দিন সকালে। আপনারা চাইলে পেহেলগাম বেরোনোর দিন সকালে মন্দিরে দর্শন করে পুজো দিয়ে তারপরে চলে যান পেহেলগাম। তার কারণ শ্রীনগর থেকে পেহেলগামের দূরত্ব 90 কিলোমিটার। যেতে সময় লাগবে প্রায় 2.5 ঘন্টার মতো। সকালে মন্দির দর্শন করে স্নান সেরে লাঞ্চ করে তারপরে রওনা দিন পেহেলগাম। এবার চলে আসুন মোগল গার্ডেন নিশাতবাগ, যেখানে বড়দের টিকিট মূল্য 24 টাকা, বাচ্চাদের 12 টাকা। প্রবেশ মূল্য দিয়ে ভেতরে প্রবেশ করুন। সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। এখান থেকে ডাল লেককে আরো কাছ থেকে দেখা যায়। এখন আমরা মোগল গার্ডেনের ভেতরে প্রবেশ করেছি। টিকিট মূল্য সব জায়গায় একই, আর সব জায়গায় ঠিক একই রকমভাবে সাজানো লাগলো আমার, এমন কিছু ফারাক নেই। তবে মোগল গার্ডেনের সামন থেকে ডাল লেকের সুন্দর দৃশ্যটা দেখতে পাওয়া যায়। বিশেষ করে আমরা আজকে সানসেটের সময় এসেছি, এখান থেকে ডাল লেকের সুন্দর ভিউটা দেখা যাচ্ছে। আর ফ্লাওয়ারিংটা এখনও হয়নি, সবে গাছপালাগুলো বসানো হয়েছে। ফ্লাওয়ারিং হবে এপ্রিলের শেষে। এই উদ্যানটি অনেকটাই বড়, তাই ঘুরে দেখতে প্রায় ঘন্টাখানেক সময় হলে ভালো হয়। পড়ন্ত বিকেলে শেষ বেলায় বেশ অনেক পাখি একসঙ্গে কিচমিচ করে গাছে উড়ে এসে বসছে, আবার উঠছে। সূর্যাস্তের সময় এই দৃশ্য ছিল মনে রাখার মতো। পাহাড়ের কোলে এত সুন্দর পরিবেশ ছেড়ে মন আসতে চাইবে না।
বড় বড় চিনার গাছগুলি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। যখন এই গাছগুলিতে পাতা আসবে দেখতে না জানি আরও কত সুন্দর লাগবে। এটি ছিল আমাদের আজকে ঘোরার শেষ জায়গা। বিকেল 4টের সময় যেহেতু আমরা বেরিয়েছিলাম, তাই সব জায়গা ঘুরে দেখে উঠতে পারিনি। আপনারা বেরোলে হাতে অন্তত ঘন্টা 4 সময় নিয়ে বেরোবেন, তাহলে শ্রীনগরের লোকাল সাইট সিইং মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। আজকের মতো শ্রীনগরের লোকাল সাইট সিইং আমাদের দেখা কমপ্লিট হয়ে গেছে। মোগল গার্ডেন দিয়ে শেষ করলাম। এবার বাইরে বেরিয়ে কিছু খাবার দাবার খাবো, তারপরে হোটেলে রওনা দেব। নিশাদবাগের সামনে খাবার দাবারের অনেক দোকান আছে। সন্ধ্যাবেলায় লেকের ধারে এই দোকানগুলিতে বসে খেতে খুব মজা লাগবে। নিজের পছন্দ মতো কিছু খাওয়া দাওয়া সেরে তারপর হোটেলে ফিরুন। পড়ন্ত বিকেলে মোহময়ী ডাল লেক আরও ধীরে ধীরে সুন্দর হয়ে উঠছে। সেই দৃশ্য দেখতে দেখতে আপনাদেরকে আজকের মতো বিদায়। সবাই ভালো থাকবেন আর সব সময় মনের কথা শুনে চলবেন।